একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যিনি কিনা চাকরি জীবনে পরিচিত ছিলেন সবার কাছে খুবই একজন দুর্ব্যবহার করা মানুষ হিসাবে। অবসর গ্রহণের 5 বছর পর যখন তিনি উনার অফিসে এলেন কোনো একটা কাগজপত্রের কাজে, তখন উনি দেখতে পারলেন যে উনার যারা ছিল পরিচিত লোকজন, স্টাফ, ওরা কেউই উনাকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। কেউ ব্যস্ততার অজুহাত দেখিয়ে পালিয়ে যাচ্ছে, তো কেউ দেখেও না দেখার ভান করছে। বুঝাই যাচ্ছে না যে উনি একদিন এই অফিসের বস ছিলেন। ঠিক তখন একটি ছেলে যে এসে উনাকে ওয়েলকাম করলো এবং উনার সাথে বসে কথা বলতে শুরু করলো। সে ঠিক 1 সপ্তাহ আগেই এই অফিসে জয়েন করেছে। এবার ছেলেটি উনাকে জিজ্ঞেস করলো যে, স্যার, তারপর বলুন আপনার অবসর গ্রহণের পর দিনকাল কেমন যাচ্ছে। তখন ভদ্রলোক একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, প্রথম অসুবিধা হতো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে, এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি। এখন আমি বুঝতে শিখেছি দাবা খেলার শেষ রাজা আর সৈনিকদের একই বক্সে রাখা হয়। মানে জীবনের পদমর্যাদা, পদবি, উপাধি, বংশপরিচয় এগুলোর কোনো মানেই হয় না যদি মানুষের ভালোবাসা না পাওয়া যায়। আর যা অর্জন করতে হয় নিজের ভালো কর্ম, নিজের ভালো আচরণ, এগুলো দিয়ে, তার কোনোটাই আমি অর্জন করতে পারিনি। এই গল্প থেকে এইটাই শিক্ষণীয় বিষয় যে জীবন তার প্রতিটা কর্মের হিসাব ঠিক সময়ে দিয়ে দেয়।